স্বাগতিক দেশের স্বপ্ন শেষ। কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট হয়েছে মরক্কো। কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল খেলেছিল অ্যাটলাস লায়নরা, আর এবারও সেই রূপকথার যাত্রা ধরে রেখেছে তারা। তবে শেষ ৮-এ অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা, কারণ প্রতিপক্ষ বর্তমান ইউরোপীয় শক্তিধর দেশ ফ্রান্স। বিশ্বকাপের নকআউট মানেই ভুলের সুযোগ নেই, আর সেই মঞ্চে দারুণ আত্মবিশ্বাসী ফুটবল খেলেই স্বাগতিক কানাডাকে বিদায় করে দিয়েছে মরক্কো। রাউন্ড অফ 16-এ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফ্রিকার প্রতিনিধিরা। দ্রুত গোল করে এগিয়ে যাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আক্রমণ, বল দখল আর রক্ষণ সব বিভাগেই ছিল মরক্কোর পূর্ণ আধিপত্য। শেষ পর্যন্ত ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে সবার আগে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। এই জয়ের মধ্যে দিয়ে আরেকটি ইতিহাসও গড়েছে অ্যাটলাস লায়নরা। স্বাগতিক দেশগুলোর মধ্যে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল কানাডা, আর মরক্কোর টানা দ্বিতীয় বিশ্বকাপে নকআউটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল। ২০০০ কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল মরক্কো। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে তারা আবারও শেষ ৮-এ জায়গা করে নিয়েছে। তবে এবার সামনে আরও বড় পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে ফ্রান্স। রাউন্ড অফ 16-এ প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ ৮ নিশ্চিত করেছে ফরাসিরা। ফলে আগামী ৯ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশ ফ্রান্স। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতিও ফিরিয়ে আনছে এই লড়াই। সেবার মরক্কোর স্বপ্ন ভেঙে ২-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল ফ্রান্স। প্রায় ৪ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। এবার প্রতিশোধের সুযোগ মরক্কোর সামনে। অন্যদিকে ফ্রান্সও চাইবে নিজেদের আধিপত্য বজায় রাখতে। সব মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালগুলোর একটি হতে যাচ্ছে এই ম্যাচ। নাহিদা, স্মৃতি, দেশ রূপান্তর।